আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে টাকার প্রভাব বন্ধের উপর জোর দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলছে, নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখেন। এই প্রবণতা রোধ করা না গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এসব দাবি তুলে ধরে দলটি। বৈঠকে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন কমিশনের কাছে ৩১ দফা দাবি উপস্থাপন করেন। তিনি বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। দলটির প্রস্তাবে জামানতের পরিমাণ ৫০,০০০ টাকায় নামিয়ে আনা এবং প্রার্থীদের ব্যয় সীমা ২৫ লাখ টাকার কম করার দাবি জানানো হয়। নির্বাচনের দিন গণভোট হবে এবং ভবিষ্যতে না ভোটের বিধান পুনর্বহাল করা হবে বলেও আশা প্রকাশ করে দলটি। উদ্যোগের মধ্য দিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে, একেবারে ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা যে জাতীয় নির্বাচনের আশা করছি এবং আশা করছি ওই একই দিনেই আমরা আসলে গণভোটও একই দিনে আমরা করতে পারবো। আমরা আশা করি সে ব্যাপারে নির্বাচন কমিশন, এমনকি সরকারেরও কোনো ধরনের প্রত্যক্ষ পরোক্ষ কোনো অন্যায় চাপের কাছে নির্বাচন কমিশন যাতে নত স্বীকার না করে, এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনকে কথাটা বলে এসেছি। সত্যি সত্যি আমরা নির্বাচন কমিশনকে যে একেবারে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। সর্বোচ্চ পেশাদারি নিরপেক্ষতা, দক্ষতার মধ্যে আমরা নির্বাচন করি। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে Rainbow Paints, the color of joy.